ওয়েলকাম টু নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি অ্যানালাইসিস। লঙ্গার টাইম ফ্রেমে আমরা যদি নিফটিকে দেখি, নিফটি একটা রাইজিং ওয়েজ প্যাটার্নে ট্রেড করে যাচ্ছে। মানে এই ওপরে ট্রেন্ড লাইনকে নিফটি বারবার রিজেকশন নিয়ে এখান থেকে পড়ে যাচ্ছে। একবার এখান থেকে রিজেকশন নিল, দুবার এখান থেকে রিজেকশন নিল, থার্ড টাইম রিজেকশন নিল, ইভেন ফোর্থ টাইমও পর্যন্ত এখান থেকে নিফটি রিজেকশন নিয়ে নিয়েছে। আর ঠিক এই নিচের ট্রেন্ড লাইনটাকে নিফটি এখান থেকে বারবার সাপোর্ট নিয়ে ওপরে যাচ্ছে। ওয়ান টাইম এখান থেকে সাপোর্ট নিল, দুবার এখান থেকে সাপোর্ট নিল, তিনবার সাপোর্ট নিল, চারবার এখান থেকে সাপোর্ট নিল। কি হলো, এবার নিফটি এসছে ট্রেন্ড লাইনের কাছে। ঠিক ট্রেন্ড লাইনের কাছে এসে নিফটি ব্রেকডাউন দিয়ে দিয়েছে। যদি এই 21,906 জোনটাকে দেখো, 21,906 জোনটাকে নিফটি কালকে ডেলি ক্লোজিং দিয়ে নিচে ব্রেকডাউন করে দিয়েছে। তো নিফটির পসিবিলিটিস আছে এখান থেকে যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে কনসলিডেশনের পর, তাহলে নিফটির কাছে নেক্সট টার্গেট থাকছে হচ্ছে গিয়ে 21,512। 21,512 নিফটির কাছে মেজর সাপোর্ট থাকছে। যদি এই সাপোর্টটাকে নিফটি না ধরে রাখতে পারে, তাহলে নিফটির কাছে নেক্সট সাপোর্ট হবে হচ্ছে গিয়ে এই জোনটা 21,330। 21,330 যদি ছোট টাইম ফ্রেমে চলে যাই আমি নিফটির, এখানটায় 1 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি দেখি, নিফটি এখানে কনসলিডেশনের পর এখান থেকে ব্রেকডাউন এসেছিল। নিফটি এখানে কনসলিডেট করার পর এই জোনটাকে ব্রেকডাউন করে। এই ব্রেকডাউনে হয়তো প্রাইস এখান থেকে কিছুটা হলেও প্রিভিয়াস এইদিকে কারেকশন যেতে পারে, এদিকে পুলব্যাক নিতে পারে, বাট নিফটি আবার এখান থেকে পড়বে হচ্ছে গিয়ে 21,567-তে। আর এই জোনটার কাছে নিফটি একেবারে ভাঙতে পারবে না, কারণ অলরেডি এখান থেকে নিফটি যখন ওপরে গেছিলো তখন কনসলিডেশন করে ওপরে গেছিলো। তো নিফটির কাছে মেজর সাপোর্ট এসে দাঁড়াচ্ছে 21,542। ব্যাংক নিফটিকেও আমরা যদি দেখি, ব্যাংক নিফটি প্রথমে কি করলো, আমরা লঙ্গার টাইম ফ্রেমে চলে যাই। ব্যাংক নিফটি প্রথমে কি করলো, একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের প্যাটার্নের প্রথমে ব্রেকডাউন আসলো। প্রথমে ব্রেকডাউন এসে এইবারে এখান থেকে হায়ার হাইজ বানাতে নিফটি ওপরের দিকে গেল এবং এই ট্রেন্ড লাইন থেকে বারবার নিফটি এখান থেকে রিজেকশন নিয়েছে। এই ট্রেন্ড লাইনটা থেকে বারবার নিফটি এখান থেকে রিজেকশন নিয়ে বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে। আর ঠিক এই নিচে ট্রেন্ড লাইনটা দিয়ে নিফটি এখান থেকে ব্যাংক নিফটি এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে চলে গেল। এইবারে কি হচ্ছে, নিফটি ঠিক এই নিচে ট্রেন্ড লাইনটা থেকে এসে কনসলিডেশন করছে। আমরা যদি এবার ছোট টাইম ফ্রেমে যাই, নিফটি এখান থেকে ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে এখান থেকে রিজেকশন নিচ্ছে। যদি এই রেড বক্সটাকে নিফটি আজকে ব্রেকডাউন করে দেয়, 46,194 জোনকে যদি নিফটি ব্রেকডাউন করে দেয়, তাহলে নিফটির কাছে নেক্সট সাপোর্ট এসে দাঁড়ায় 45,704। আর ব্যাংক নিফটি যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, তাহলেও নিফটির কাছে নেক্সট সাপোর্ট এসে দাঁড়াবে 44,432। তো এই হলো আজকে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটির আপডেট। তোমাদের কি মনে হয় নিফটি আর ব্যাংক নিফটি কিরকমভাবে পারফর্ম করতে পারে? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ।